ডিসক্লেমার। বাজার করতে গেছে তো গেছে, মুঝে হাত বসিয়ে বাজালি বাড়ি আসবে। এখনো পর্যন্ত বাড়ি আসছে না, রাস্তা পুরো খালি। কি আর বলবো কাদা কুকুর ব্যাটাকে, সবই এই কপালের দোষ। কি করছিস তুই ওখানে গাড়ি গাড়ি? কেন কিছু বলবি? হ্যাঁ একটা কথা শুন। বল কি বলবি? বলছি আমি একবার পার্টি অফিসে চললাম, বুঝলি? কেন পার্টি অফিসে কি করতে যাবি? এমএলএ সাহেব মা মেঘু কাদা কুকুর ব্যাটা জমায়ের পেছনে আটার মতো লেগে গেছিল, তাই আমাকে একটা কোনো রকম কোনো ভাবে চাল চালতেই হবে, না হলে আমাদের জামাই ফুটুকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়বে। তুই একা কি করবি? তুই একা ওদিকে আটকাইতে পারবি এমএলএ সাহেবকে? আমার নাম নারকেল বেগম, আমার উপরটা হচ্ছে ছোবড়া। আর এই নারকেলের রস, আর এই রসের সাথে পাইল করব বিষ, এমএলএ সাহেবকে খাওয়াবো। চিরদিন কাল লেগেও মা মেঘুকে আমি দুনিয়া ছাড়া করাবো। দেখ ওই আমার যত সর্বনাশ করেছে। তুই একাই যাবি নাকি পার্টি অফিসে? হ্যাঁ আমি একাই যাবো, একাই ওকে আমি খেলা দেখাবো। বেশ ঠিক আছে, যা, সাবধানে যাবি আর সাবধানে আসবি। বেশ তুই থাক, আমি চললাম। এখন কি যে হবে এখন ভগবানই জানে। ছি 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 ছি, কোনো দিকে কোনো সুখ পেলাম না। ভাতাটাই যে আমার ভালো নয়, তাহলে কি করে সুখ পাবো? ভাতা যাদের ভালো হয় তাদের কপালে সুখ হয়, কিন্তু আমার ভাতাটা যে একবারে রাগ হয়, তাহলে আর কি করে সুখ হবে? কোথায় গেছো শাশুড়ি মা হন হন করে হাঁটতে হাঁটতে? আমার একটু কাজ আছে। কোথায় কাজ? কিসের কাজ? তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে। আমার জন্য যেতে হচ্ছে? হ্যাঁ তোমার জন্যই। কোথায় মাদুলি আনতি নাকি? তোমার মনে এখনো সন্দেহ গেল না বলো? মাদুলি আনতি কিসের জন্য যাবো আমি? তোমার জন্য এমএলএ সাহেবের কাছে চললাম আমি। তুমি কি ভেবেছো অত সহজেই এমএলএ সাহেব তোমাকে ছেড়ে দেবে নাকি? ও তার গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন তোমাকে মার্ডার করতে পারে, সেই জন্যই যাতে তোমাকে মার্ডার করতে না পারে সেই জন্য আমি এমএলএ সাহেবের কাছে চললাম। তুমি আমার উপরে রাগ করতে পারো জামাই, কিন্তু আমি শাশুড়ি হয়ে তোমার উপরে রাগ করে তা থাকতে পারি না। যদি তোমার কিছু হয়ে যায় অকালে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আর আমার মেয়ে বিধবা হয়ে যাবে, আমি তা সহ্য করতে পারবো না। সেই জন্য আমিও এমএলএ সাহেবের সাথে মোকাবেলা করতে চাই, যে কেন আমার জামাইয়ের পেছনে পড়ে থাকবে। শাশুড়ি বড় হঠাৎ করে এত গুন্ডের হইলো কি করি রে? ভিতরে আবার কোনো গড়বড় নাই তো? কি ভাইছো কি দেখছো? সত্যি এতদিনে বুঝতে পারছি এই হচ্ছে শাশুড়ি, যে জামাইয়ের সমস্ত অপমান মেনে নিয়েও জামাইকে ভালোবাসে। বুঝি দেখো। বেশ ঠিক আছে, যাও তুমি তাইলে। তোমার বাবাকে যেন বলবেন আমি পার্টি অফিস গিয়েছিলাম, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, বাড়ি যাও। হঠাৎ করে শাশুড়ি মা তো গুণের হইলো কি করে? লেওড়া নতুন কোনো চাল চাইছি না তো আবার। এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে আগে বুঝতে পারিনি তো বড় আমি। আসল ব্যাপারটা বউকে জিজ্ঞেস করতে হবে বাড়ি গিয়ে। এ কই রে বউ, কোথা গেলি রে? কি রে খাদামুখী, শুনতে পাই না নাকি? কি আম্মা বলো? তোর মা কই বের কপালি চুদা? বাবা আমার কাছে কথাই কথাই গাল দেয়, তুমি আমাকে ভালোবাসো না আব্বা? তুমি বার ভালো এসে যে তোমাকে ভালোবাসতে হবে আর কপালি চুদা। তুমি যখন ভালো মারবা না, তুমি যখন অন্য মেয়ের সাথে লাইন মারতো না, সেই জন্য অন্য মেয়ের সাথে লাইন মারতে তুমি কে বলবে? আমি সব জানি। কি হইলো, কি কাবাচি লাইছো কেন? ও শালে এক চড়ে পেকে গেছে। গাওয়াই কি নিজে পেকে গেছে, সেটা বলছি না, লোককে বলে বলছি চড়ে পেকে গেছে। হ্যাঁ চাচু কো চুপ তো। বকো কেন, ছেলে 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 কালাম করো কেন তুমি? তোর মুখটা আবার মাঙ্গের মতো বেঁকে গেল কেন, সমান কর। কথাবার্তা তোমার মধ্যে সিঁড়ি সভ্যতা হবে না গো? সিঁড়ি সভ্যতা লিয়ার ভালো হবে? যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেখা। তোমার মন তোমার তো লই মারা, মার খাবি লাইবে, বাপের কথার উপরে কথা দিস কেন বে? হলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, তোমার আব্বা নেংটি ইন্দুর, এইসব তু মাগিরি শিক্ষা রে। বকুনা বাজারে ব্যাটা দাও, কেন মারাইছি? আর জ্বলছি দি মাগি। কি কি এনেছো কি? মানে এক লাত মারবো কিক করে। সবই তো এনেছি, দেখতেছিস না? আবার জিজ্ঞেস করছিস, তুই যা বলেছিস তাই তো এনেছি আমি। আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল কোথা, সত্যি করে বলবি? তোমার লিগে এমএলএ সাহেবের কাছে গিয়েছে। সত্যি করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, যা। উপকার করলি। তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না। কেন, কিসের জন্য? তোমার যেতে কি অসুবিধা? অসুবিধা আছে মারা, সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করছি তুই তাকে মেনে নিলে তবে আমি ওই বাড়ি যাবো। আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না। বুঝতে পেরেছিস তো? একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমার বউ, তোমার মেয়ে যে সুখে থাক, তুমি সেটা চাও না বলো? বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে, কিন্তু লাস্ট পর্যন্ত বাঁশটা আমারই ঢুকেছে। আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে। তাহলে এটাই কি তোমার শেষ কথা? ওই ছুরিকে মেনে নিতে হবে তবে তুমি বাড়ি যাবে, তাই তো? আজ ওরই একদিন কি আমারই একদিন, দেখ আজ আমি কি করি। ও নিজেকে কি ভেবেছে কি সেটাই আই দেখব আমি। আরে কাটা কুকুর বেটা এমএলএ, তুই কি আমার জামাইকে বাঁচতে দিবি না নাকি রে? আমাকে ভালোবেসে আমার সংসারটাকে লাতের বাদে ছাত্র খোলা করে দে, মা আমি
নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবি। এই ছুরিটা আমার গায়ে কাটা কুকুর বেটা, এটাও কি লাগাবো লাইন করছিস নাকি? মানুষ বিকাশ দত্ত, এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস না। আপনি কে? ওই মান মুখ কাটা কুকুর বেটাকে জিজ্ঞেস কর আমি ওর কে। হ্যাঁ গো, এসব কি বলছে কি গো? ও বাল বলছে, ও আবার কি বলবে? ও সব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাইতে চাইছে, বুঝতে পারছিস না? মান মুখ মাঙের ছোড়া, আমার সাথে 4 বছর পিরিত করলি, আমি এখন তোকে ফাঁসাইতে চাইছি নাকি? তুই কি করে বলছিস আরে? ছি 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 ছি, এত নোংরা তুমি, এত লম্পট, এতই চরিত্রহীন তুমি। এ তো বাড়ি গেল ঢেমন।